আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ে তোমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না। আমরা এই আলোচনায় দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে এটা সূত্রটা সম্পর্কে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের যে নির্ণয় গড়ের সূত্র হচ্ছে আমাদের a প্লাস সামেশন অফ, এটাকে বলা হয় সামেশন fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। এখানে দেখেন এ কি, এ হচ্ছে আনুমানিক গড়, আনুমানিক গড়, এ হচ্ছে কি আনুমানিক গড়। আনুমানিক গড় কোনটা? আমরা দেখবেন অঙ্ক করার সময় গণসংখ্যার একটা এক মানকে আমরা দাববিচ্যুতির একটা মানকে আমরা শূন্য ধরবো। দাববিচ্যুতির যে মানটাকে শূন্য ধরবো তার মধ্যমানকে আমরা এ মানে আনুমানিক গড় হিসেবে ধরে নেব। আমি বলে দিচ্ছি আবার, দাববিচ্যুতির যে গড়কে শূন্য ধরবো, দাববিচ্যুতির যে গড়কে শূন্য ধরবো তার মধ্যমান, তার কি মধ্যমান, যেটাকে আনুমানিক গড় বা এ দ্বারা প্রকাশ করা হবে, আমরা এ ধরবো। হ্যাঁ, তারপর এখানে এফআই ইউআই কি? এফআই আমরা জানি মধ্যমান, ইউআই হচ্ছে দাববিচ্যুতি। এফআই ইউআই হচ্ছে কি মধ্যমান আর দাববিচ্যুতির গুণফলের সমষ্টি। আমরা একটা গড়ে করবো এফআই ইউআই, সেটার সমষ্টিটা হচ্ছে আমাদের সামেশন অফ এফআই ইউআই। এন কি? এন হচ্ছে মোট গণসংখ্যা, যেটা আমরা অলরেডি জানি যে এন হচ্ছে মোট গণসংখ্যা। আর এইচ কি? এইচ হচ্ছে আমরা জানি, এইচ হচ্ছে আমাদের কি শ্রেণী ব্যক্তি। তাহলে আশা করি তোমাদের সূত্র সম্পর্কে আইডিয়া হয়ে গেল। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আমরা যদি একটি সৃজনশীলের মাধ্যমে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা নির্ণয় করা শিখি তাহলে আমাদের জন্য খুবই ইজি হয়। যেমন ঢাকা বোর্ড 2022 সালে একটা সৃজনশীল, এখানে কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজন গণসংখ্যা নির্বিশেষে সারণী নিম্নরূপ দেওয়া আছে। এখানে দেখেন শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 45 থেকে 49, 50 থেকে 54 এরকম করে, আর গণসংখ্যা দেওয়া আছে। টোটাল কয়টা গড় দেখেন, গণসংখ্যাতে এখানে 6টা দেওয়া আছে। বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এটা কিন্তু আমাদের 4 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ। এই 4 নাম্বার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই আসবে। তো এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে কয়টা গড় করতে হবে এটাকে জানতে হবে। দেখেন আমাদেরকে এভাবে 5টা গড় করতে হবে, 5টা কলাম করতে হবে। 5টা কি করতে হবে? আমাদেরকে কলাম করতে হবে। কেন 5টা কলাম করতে হবে? যদি আপনার মনে না থাকে কয়টা কলাম করবেন, সেজন্য আমি ইজিলি বলে দিচ্ছি। দেখেন এখানে এ কি একটা সংখ্যা, সামেশন অফ এফআই ইউআই, এফআই একটা ইউআই একটা, কয়টা হলো? 1 2 3 টা, এইচ একটা এন একটা, কয়টা হলো? 5টা। তাহলে তোমার যদি কখনো মনে না থাকে, আমি এটা টেকনিক বলতেছি তোমাকে, নট, এটা কিন্তু কোনো থিওরি না। আমি তোমাকে একটা টেকনিক শিখাচ্ছি যে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বললো, তুমি কলাম কয়টা করবা তোমার মনে নেই। এই জন্য তুমি কি করবা, যে এটা সূত্রটা দেখি, সূত্রতে কয়টা সংখ্যা আছে? 5টা। তাহলে আমাদের গড় করতে হবে কলাম কয়টা? 5টা। তাহলে প্রথম কলামটাকে আমরা নাম দেব হচ্ছে শ্রেণীব্যাপ্তি। কি নাম দেব? প্রথম কলামের নাম শ্রেণীব্যাপ্তি। তারপরের কলামের নাম আমরা দেব হচ্ছে মধ্যমান। কে দেব? মধ্যমান, যেটাকে আমরা সাধারণত কি দিই? xi দ্বারা প্রকাশ করি মধ্যমানটাকে। তারপরে গড় দেব আমরা গণসংখ্যা, গণসংখ্যা, যেটাকে আমরা কি দিই? fi দ্বারা প্রকাশ করি। তারপরেরটা হচ্ছে আমাদের দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি, যেটাকে আমরা কি দিই? ইউআই দ্বারা প্রকাশ করি। এবং পরের গড়টা হচ্ছে আমাদের এই দাব বিচ্যুতি এফআই এবং ইউআই এই দুটোটার গুণ, এফআই এবং ইউআই এই দুটোটার কি গুণ। তাহলে আমাদের কয়টা গড় হয়ে গেল? এরকম কলাম হয়ে গেল কয়টা? 5টা। প্রথমটাতে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয়টাতে মধ্যমান, যেটাকে xi দ্বারা প্রকাশ করি, তারপরে গণসংখ্যা, দাব বিচ্যুতি এবং এফআই ইউআই। এখন আমরা শ্রেণীব্যাপ্তি, প্রশ্ন দেখেন আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। এই শ্রেণীব্যাপ্তি এই গড়টা আর এই গণসংখ্যাটা আমাদের কি আছে? প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা তুলি,
যে শ্রেণীব্যক্তি দেওয়া আছে শ্রেণীব্যক্তিগুলো আমি তুলে নিই প্রশ্ন দেখে দেখে। তাহলে এখন আমরা কিভাবে করব, মধ্যমানটা কিভাবে করব? মধ্যমান করব হচ্ছে এই শ্রেণীব্যক্তি যে 45 এবং 49 এই দুটোটা যোগ করে 2 দ্বারা ভাগ দেব, তাহলে আমরা পেয়ে যাব মধ্যমান। দেখেন 45 যোগ 49 ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে গেল আমাদের কত? দেখেন 47। তার মানে এই মধ্যমান হচ্ছে আমাদের কত? 47। এখন আমি কি সবগুলো বের করব? না, ওই সময় আমার নাই। দেখেন এই 45 থেকে 47 কত বেশি? 2 বেশি। 45 থেকে 47 কত বেশি? 45, 46, 47 2 বেশি। তাহলে এই গড়টার মধ্যমান কত হবে? 50 থেকে 2 বেশি, অর্থাৎ 50, 51, 52। এটা কত হবে? 55 থেকে 2 বেশি, তার মানে 57। এটা কত হবে? 60 থেকে 2 বেশি মানে 62। এটা হবে 67। এটা হবে আমার 72। তুমি করে দেখো, 50, 54 যোগ করে 2 দ্বারা ভাগ দাও, আমার মধ্যমান হয়ে গেছে। এখন আসেন দাব বিচ্যুতি। এই দাব বিচ্যুতিটাই হচ্ছে আমার আসল ধরা। আমি আবারও সবার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, এই দাব বিচ্যুতি হচ্ছে আমাদের প্রধান কাজ। দেখেন দাব বিচ্যুতির ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো এখানে সারি সংখ্যা কয়টা আছে। দেখেন সারি সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমি আবারও বলতেছি, এখানে সারি সংখ্যা কয়টা আছে? 6টা। এখন 7টা তো থাকতে পারতো, অর্থাৎ জোড় অথবা বিজোড় থাকতে পারে। যদি জোড় হয় তাহলে আমরা মাঝের দুইটাকে লক্ষ্য করব। যদি জোড় হয় তাহলে মাঝের দুইটাকে, আর বেজোড় হলে ডাইরেক্ট মাঝেরটাকে। অর্থাৎ দাব বিচ্যুতি একটাকে আমরা শূন্য ধরবো, যদি জোড় হয় তাহলে মাঝের দুইটাকে। যেমন এখানে দেখেন জোড় 6টা না, তাহলে প্রথম 2টা বাদ দিলে মাঝে এই 2টা থাকে, 10 আর 20। দুইটাকে লক্ষ্য করব, যেহেতু জোড়। 2টা থেকে গণসংখ্যা বড় কোনটাতে, ওইটা সোজা আমরা দাব বিচ্যুতিতে শূন্য ধরবো। আমরা আবারও বলতেছি, এটা কেন শূন্য ধরলাম স্যার? অনেকে অনেক কথা বলবে, কিন্তু আসল নিয়ম যেটা তুমি এটা জানো, যে গণসংখ্যার ক্ষেত্রে আমরা দেখব সারিতে এটা জোড় সংখ্যা সারি নাকি বিজোড় সারি। যদি জোড় সারি হয় তাহলে মাঝের দুইটার মধ্যে যেটার গণসংখ্যা বেশি ওইটাতে দাব বিচ্যুতি আমি কত ধরবো? 0। আর এটা যদি বিজোড় হতো তাহলে ঠিক মাঝে যেটা ওইটা বরাবর আমরা কি ধরতাম? শূন্য ধরতাম। উপরে হবে আমাদের মাইনাস, যেমন -1, -2, -3। আর নিচে হবে আমাদের প্লাস, +1, +2। আর যদি থাকতো তাহলে আমরা আরো লিখতাম। এখন আসেন এফআই ইউআই। তো এফআই ইউআই সাধারণত আমরা এই এফআই আর ইউআই কি করি? গুণ করি। তাহলে এফআই ইউআই গুণ কত হয়? 3 4 12 মানে -12। এটা 4 2 16 -16, 10 1 10 -10, 0 দিয়ে 20 গুণ করলে 0, 12 1 12 এবং 6 2 কত? 12। তাহলে আমাদের দেখেন এখন কাজ হচ্ছে আমাদের এ কোনটা সূত্র অনুযায়ী। এখন আমাদের কাজ হচ্ছে সূত্র এ বের করা, সামেশন অফ এফ আই ইউ আই এন এবং এস এই মানগুলো বের করা। এখন দেখেন এ কোনটা, আমি বলছি এ হচ্ছে কি, দেখেন এ হচ্ছে, আবারও বলতেছি, এ হচ্ছে আনুমানিক গড়। দাব বিচ্যুতি যে গড়কে শূন্য ধরি তার মধ্যমান। দাব বিচ্যুতি শূন্য কোন গড়টা স্যার? দাব বিচ্যুতি শূন্য হচ্ছে আমার এই গড়টা। তাহলে এটা মধ্যমান কোনটা? এটা মধ্যমান হচ্ছে এটা। তাহলে আমরা এ ধরবো কাকে? ওনারে এই ধরবো। তাহলে এখানে আমি লিখে দেবো এ, এটা ঠিক আছে। তাহলে এ পাইলাম। এবার সামেশন অফ এফ আই ইউআই মানে কি? সবটির কি যোগফল, যে সামেশন অফ এফ আই ইউআই। তাহলে সামেশন অফ এফ আই ইউআই কত আসে? আমি ক্যালকুলেটারে সরাসরি বসে ফেলবো। আমরা ক্যালকুলেটার ক্লিক করে এটা -12 লিখবো, -12, -16 লিখলাম, -16, -10 লিখলাম, -10, +12 লিখলাম, 12, +12 আবার লিখলাম 12। ক্যালকুলেট করলাম, আমাদের আসলো কত? -14। আমাদের আসলো -14। তাহলে এটা হলো আমাদের -14 সামেশন অফ এফ আই ইউআই এর মান। তারপর আমাদের লাগে এন। এন কি? এন হচ্ছে টোটাল গণসংখ্যা। তাহলে এন কত? এন যদি আমরা সবগুলো যোগ করি, দেখো প্রশ্নতে বলা আছে মোট 60 জন শিক্ষার্থী, তাই না? তার মানে এন আসবে আমাদের 60। তুমি এই সবগুলো যোগ করো, যোগ করলে দেখবা এন আসবে আমাদের কত? 60। এটা প্রশ্নে দেওয়া আছে কতজনের শিক্ষার্থী। এখন আমি সূত্র লিখি, এখানে আমি কি কি মান দেওয়া আছে আগে লিখে নিই। যে এখানে এ ইকুয়াল পাইলাম আমরা 62, এন ইকুয়াল পাইলাম 60, সামেশন অফ এফ আই ইউআই আমরা পাইলাম হচ্ছে -14। এইচ কত? আমরা এইচ জানি, শ্রেণী ব্যবধানটা, শ্রেণী ব্যবধান 50, 45 থেকে 49 করেন, 45, 46, 47, 48, 49, 45 সহ, তার মানে 5 গড়। তার মানে এইচ হচ্ছে আমাদের কত? 22। এখন আমরা কি করব? এখন আমরা সূত্র লিখবো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে লিখি যে সংক্ষিপ্ত
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে আমাদের গড়ের সূত্র কি? এটাকে আমরা x বার দ্বারা প্রকাশ করতে পারি। গড়ের সূত্র কি? a প্লাস সামেশন অফ fi uy ডিভাইডেড বাই n ইন্টু s। তাহলে a এর মান কত স্যার? a এর মান পাইছি আমরা 62 যোগ আমরা সামেশন অফ fi uy এর মান পাইছি -14 আর নিচে n এর মান পাইছি আমরা 60 গুণ s এর মান পাইছি আমরা 5। এখন আমরা যদি সবটা ক্যালকুলেট করি তাহলে দেখেন ক্যালকুলেটর আমি যে সরাসরি বসাই দিই, যাদের কাছে ইএস ক্যালকুলেটর আছে তোমরা এই প্রথমে a এর মান আমি কত 62 62 তুললাম, তারপর প্লাস তুললাম, তারপর এই চিহ্নটা দিলাম, উপরে লিখলাম -14, ব্র্যাকেটে আমি লিখে দিলাম -14, নিচে লিখে দিলাম আমার 60, তারপর এই পাশে সেই গুণ দিয়ে আমার হচ্ছে কত 5। তাহলে ক্যালকুলেট করলে দেখেন আমাদের আসতেছে হচ্ছে এইচডি দিলে 60.833, তাহলে 84 লিখতে পারি আমরা এটাকে, কারণ আমাদের অ্যান্সার হচ্ছে 60.84 60.84, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। সেক্ষেত্রে এখন আমরা আরেকটি সৃজনশীল প্র্যাকটিস করব, এটা হচ্ছে যশোর বোর্ড 2022 সালে আসা। দেখেন এখানে দেওয়া আছে, নিচে একটি সারণী দেওয়া হলো, সারণীতে শ্রেণীব্যক্তি দেওয়া আছে আমাদের, তারপর গণসংখ্যা দেওয়া আছে। আমাদের প্রশ্ন বলা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে আমরা এখন শিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে কিভাবে। এই সৃজনশীলটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের আরো ইজি হয়ে যাবে। দেখেন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমি বলছি আমাদের কলাম কয়টা করতে হবে? 5টা করতে হবে। তাহলে প্রথম কলামে আমরা কি নাম দিই? প্রথম কলামে আমরা নাম দিই হচ্ছে শ্রেণীব্যক্তি। আর দ্বিতীয় কলামে আমরা কি নাম দিই? দ্বিতীয় কলামের নাম দিই হচ্ছে আমরা মধ্যমান, যেটাকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করে থাকি। তারপর নাম দিই হচ্ছে গণসংখ্যা, এটা নাম দিই হচ্ছে আমরা গণসংখ্যা, যেটাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি। তারপরে নাম দিই আমরা দাব বিচ্যুতি, যেটাকে আমরা নাম দিই ইউআই। এরপরের নামটাকে আমরা কি দিই? এরপরটাকে আমরা দিই এফ আই আর ইউআই গুণ। তার মানে এই এফ আই এবং এই ইউআই এটা আমরা গুণ করে দিই। তাহলে দেখেন আমাদের যেহেতু 5টা কলাম করতে হয়, 5টা কলাম করে নিলাম। এখন আমাদের এদিকে গড় সংখ্যা কয়টা করতে হবে? এখানে দেখেন গড় কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6 7টা। তাহলে আমরা 7টা গড় করে নিলাম আগে। তোমরা এভাবে করে নিবে। তারপর দেখো এগুলো অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে করবে, নট রং কলম। অবশ্যই এই দাগগুলো তোমরা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে দিবে। তাহলে আমি শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, যেহেতু প্রশ্নে আমি এগুলো তুলে নিই। এখন আমরা করব যে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা করতে হয়। দেখেন আমরা মধ্যমান বের করে শিখেছি। মধ্যমান কিভাবে বের করব আমরা? মধ্যমান হচ্ছে আমাদের এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দেব। তাহলে আমি প্রথমটাকে যোগ করি। দেখেন প্রথমটা হচ্ছে 31 যোগ 40, তাহলে যোগ করে আমরা কত করব? 2 দ্বারা ভাগ দেব। এই 2 দ্বারা ভাগ দিলাম, সমান সমান দিলে আমাদের দেখেন কত আসে? আমাদের আসে 35.5 আসে। তাহলে এটা হচ্ছে আমাদের 35.5। তাহলে আমাকে সবগুলো করবো ক্যালকুলেটারে? না। তো এটা 31 থেকে কত বেশি স্যার? 31 থেকে 4 বেশি, 4.5 বেশি, তাই না? 4.5 বেশি। তাহলে 31 থেকে 4.5 বেশি মানে 35.5। 41 থেকে 4.5 বেশি তার মানে হবে 45.5। কত হবে? অবশ্যই 55.5, এই তো তোমরা বুঝে গেছো। তারপরটা হবে 65.5, তারপরটা হবে আমাদের 75.5, তারপরটা হবে আমাদের 85.5, তারপরটা হবে 95.5। এগুলো সবগুলো আমাদের করার প্রয়োজন নেই। তারপরে ধাপ বিচ্যুতি, যেটা আমাদের মেইন কাজ, প্রধান কাজ ধাপ বিচ্যুতি। কোনটাকে আমরা শূন্য ধরবো? আমি বলছি বিজোড় থাকলে মাঝে যেটাই থাকবে তুমি মাঝের গণসংখ্যাটাকে সোজা তুমি ধাপ বিচ্যুতি শূন্য ধরবে। তাই এখানে কিন্তু বিজোড়, 1টা 2টা 3টা 4টা 5 6 7টা বিজোড়। তাহলে 3টা বাদ দিলে আমাদের 23। এই বরাবর হচ্ছে মাঝের। তাহলে মাঝের বরাবরটাকে আমরা কি ধরবো? শূন্য ধরবো। উপরে গুলোকে কি ধরবো? -1 -2 -3। নিচে কত ধরবো? 1 2 3, রাইট? তারপরে এফআই ইউআই সহজ, তুমি এফআই আর ইউআই গুণ করো। গুণ করলে 3 4 হয় আমাদের -12, হয় আমাদের 20, তারপর 18 একে -18, এটা হয় আমাদের 0। 13 একে কত হয়? 13, 9 দোকানে কত হয়? 18, তারপরে 3 3 কত হয় আমাদের? 9। এখন আমাদের কি করতে হবে স্যার? এখন আমরা সবগুলো সামেশন বের করব, যে সামেশন অফ ইউআই কত আসে দেখি আমরা। তাহলে দেখেন এটা কত ছিল স্যার? -12, তাহলে তুললাম আমি -12, তারপর -20, তারপর -18, তারপর 0 না, 0 তোলা দরকার নেই। তারপর যুগের 13, তাহলে যুগ 13, যুগের 18, যুগের 9, সমান দিলাম। দেখেন আমাদের আসতেছে -10, তার মানে এটা হচ্ছে -10। তারপর এফআই ইউআই আমরা এটাকে জানি n,
তো এটা এখানে প্রশ্ন কিন্তু বলা আছে কতজন শিক্ষার্থী, না বলা থাকলে আমরা এগুলো যোগ করে দিই। তাহলে দেখেন 4 4 যোগ 10 যোগ 18 যোগ 23 যোগ 13 যোগ 9, আমাদের আসলো কতজন? আমাদের চলে আসলো 80 জন শিক্ষার্থী। কতজন শিক্ষার্থী? 80 জন শিক্ষার্থী। তার মানে আমার টোটাল হলো কত? 80। এখন আসেন আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড় করার আগে আমরা সাইডে দিয়ে কিন্তু লিখে নিতে পারি কি কি দেওয়া আছে। তাহলে আমাদের দেওয়া আছে যে দেওয়া আছে দেওয়া আছে আছে এ এর মান কত দেওয়া আছে, এ কিন্তু আমরা ধরে নিতে হবে। আমি বলছি এ হচ্ছে কোনটা, যেটা দাব বিচ্যুতি শূন্য ধরবো ওইটার মধ্যমানটা। তার মানে এটা হচ্ছে আমাদের কি এ। তাহলে এ হচ্ছে কত? 65.5। তারপরে এন কত? এন হচ্ছে আমাদের 80। সামেশন অফ এফ আই ইউআই কত? এটা হচ্ছে আমাদের -10। এস কত? এস দেখেন ব্যবধানটা শ্রেণী 31 থেকে 40, তুমি 31 সহ গণবে। এটা কিন্তু অনেকে আমরা 10 জানি, অনেক সময় কিন্তু এমন হয় না। গণবে তুমি 31 32 33 34 35 36 37 38 39 40, মানে 10 গড়। এস হচ্ছে আমাদের কত গড়? 10 গড়। তাহলে এখন আমরা যে সূত্র লিখে ফেলি, যে আমাদের সূত্রটা কি? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সুতরাং নিম্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই n ইন্টু এস। এটা হলো আমাদের কি সূত্র। এর মান কত স্যার? এর মান হচ্ছে 65.5 যোগ উপরে সামেশন অফ এফ আই ইউআই হচ্ছে কত? -10, নিচে হচ্ছে n হচ্ছে 80 গুণ এস হচ্ছে কত? আমাদের 10। আমরা এখন এটাকে যদি ক্যালকুলেটরে তুলে ফেলে আমরা দেখেন, আমরা প্রথমে 65.5, অবশ্যই ইএস ক্যালকুলেটর ব্যবহার করা ট্রাই করবে। তুমি অবশ্যই ইএস ক্যালকুলেটর পরীক্ষাতে ব্যবহার করতে দেয়। প্লাস এটা যদি আমরা উপরে -10, আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম -10, নিচে আসলাম, নিচে হচ্ছে আমাদের 80। তারপরে দেখেন গুণ হিসেবে আমাদের আছে কত? 10, অর্থাৎ ক্যালকুলেটর সবটা তুলে নিলাম, আমাদের আসতেছে হচ্ছে 64.25। তার মানে আমাদের উত্তর হবে 64.25। এটি হচ্ছে আমাদের। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি তোমাদেরকে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটি আজকে তোমাদের কেমন লেগেছে, উপকার আসছে কিনা এটা আমাদের মন্তব্যে অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম।